হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ক্লাস টুডে। আজকে আমরা বাইনারি অপারেশন এই পার্টটার উপর আলোচনা করব। So, what is binary operation? Let me first define it. Let S be a non-empty set. Then a function say f from S cross S to S. That is, the domain of the function is S cross S and its codomain is S, is called a binary operation in S. তার মানে একটা বাইনারি অপারেশন সবসময় ফাংশন হবে ফ্রম এস ক্রস এস টু এস। যদি এটা হয় তখন ওটাকে একটা বাইনারি অপারেশন বলা হবে ইন এস। ঠিক আছে, তো এবার ইউজুয়ালি বাইনারি অপারেশনসগুলো are represented as সবচেয়ে বেশি ইউজ হয় এই অ্যাস্টারিস্ক সিম্বলটা, তারপর ধরো ডট এনসার্কেলড, হ্যাঁ, কখনো ক্রস এনসার্কেল, কখনো প্লাস এনসার্কেল, এটসেট্রা। যখন যেরকম ইচ্ছা হয় মানুষের সেটা ইউজ করে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট হেডিংয়ে যাব, নাম্বার অফ বাইনারি অপারেশনস বা কাউন্ট অফ বাইনারি অপারেশনস। সাপোজ একটা সেট এস সেটের নাম্বার অফ এলিমেন্টস ধরো পি। তো সেখান থেকে তুমি জানো এস ক্রস এস এই সেটের নাম্বার অফ এলিমেন্টস কত হবে? পি স্কোয়ার। তাহলে এবার দেখো তোমার ম্যাপিংটা কি? এস ক্রস এস টু এস। তাহলে এস ক্রস এস এর নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে পি স্কোয়ার আর এস সেটে হচ্ছে পি। তাহলে therefore number of functions from S cross S to S is, আমরা কি জানি, n of s whole to the power n of S cross S। n of s কত? p, p to the power p square। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা টু ফাইন্ড নাম্বার অফ binary operations in a set S. তো ফর এক্সাম্পল ধরো S একটা সেট, তাতে এলিমেন্টস আছে 1 2 3। তাহলে এবার টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশনস defined in S will be 3 to the power 3 square, তার মানে 3 to the power 9। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা সিম্পল কিছু প্রবলেমের মধ্যে দিয়ে কনসেপ্টটা আস্তে আস্তে আরো ভেতরের দিকে যাচ্ছি। ঠিক আছে, যেমন দেখো
ফার্স্ট যেটা আমরা করছি সেখানে হচ্ছে আমরা চেক করবো ওয়েদার ইট ইজ দ্য বাইনারি অপারেশন অর নট। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে ধরো নাম্বার 1 এক্সাম্পল, সেখানে বলছি যে স্টার ইন এন ডিফাইন্ড বাই a star b equals to a to the power। তো এটা বাইনারি অপারেশন হবে কি না এটা আমাকে চেক করতে বলেছে। তো ফলো করে দেখো, হিয়ার a star b equals to a to the power b, দেখো a ও ন্যাচারাল নাম্বার b ও ন্যাচারাল নাম্বার, কারণ বোথ আর চোজেন ফ্রম n। তো এই ন্যাচারাল নাম্বার রেজ টু দ্য পাওয়ার ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল নাম্বারই হয়, তাহলে কি দ্যাট ইজ a star b belongs to n for all ab belongs to n, therefore star is a binary operation here। ঠিক আছে, এবার 2 নম্বর এক্সাম্পল, ধরো ছোট ও আর কি, এটা বাইনারি অপারেশন আর কি, ইন জেড, জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। ঠিক আছে, ডিফাইন্ড বাই এ ও বি ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার বি। এবার বলা হচ্ছে এটা কি হবে, এটা কি বাইনারি অপারেশন হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমি এটা চেক করছি, ধরো 2 ও -1, এটা হিসাব করছি কি হবে, ডেফিনেশন অনুযায়ী কি 2 টু দ্য পাওয়ার -1, তার মানে কি হাফ, হাফ কি জেডে বিলং করে না, তার মানে কি দ্যাট ইমপ্লাইজ 2 ও -1 এটা জেডে বিলং করছে না, তাহলে কি দেয়ারফর ও ইজ নট আ বাইনারি অপারেশন হিয়ার। তাহলে আমাকে চেক করতে হবে যে এ ও বি এটা যে সেটের মধ্যে বাইনারি অপারেশনটা ডিফাইন সেই সেটে বিলং করছে কিনা, যদি করে তাহলে বাইনারি অপারেশন হবে, যদি না করে তাহলে সেটা হবে না। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল দেখো, নাম্বার 3 asterisk in n defined by a asterisk b is equals to a plus b minus 2। এটা হবে কি হবে না এটা আমাকে চেক করতে বলেছে। তো প্রথমেই দেখো, আমি যদি 1 স্টার 1 করি তাহলে কি 1 প্লাস 1 মাইনাস 2 কত 0, 0 কি এনে বিলং করে না তো, তাহলে কি তাহলে এটা বিলং করছে না, তার মানে কি দেয়ারফর ইজ নট আ বাইনারি অপারেশন হিয়ার। বুঝে গেল ব্যাপারটা? তাহলে বাইনারি অপারেশন হবে কি হবে না এটা আমরা চেক করতে শিখে গেলাম। যে এইবারে বাইনারি অপারেশনে আমাদের কতগুলি ইউজুয়াল অপারেশন সেটা একটু বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা ছোটোবেলা থেকে যে বাইনারি অপারেশনগুলো শিখে আসছি সেগুলো হচ্ছে প্লাস মানে অ্যাডিশন, মাইনাস মানে সাবট্রাকশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ডিভিশন। এবার দেখো এটা কোথাও হবে কোথাও হবে না সেটা আমি একটা করে দেখাচ্ছি। যেমন দেখো, প্লাস ইজ আ বাইনারি অপারেশন ইন, প্রথম থেকে শুরু করো, এন এর মধ্যে হবে, ডাব্লিউর মধ্যে হবে, জেড এর মধ্যে হবে, কিউ এর মধ্যে হবে, সবশেষে আর এর মধ্যে হবে। কেন দেখো, এনি টু ন্যাচারাল নাম্বার অ্যাড করলে ন্যাচারাল নাম্বার হয়, এনি টু হোল নাম্বার অ্যাড করলে হোল নাম্বার হয়, এনি টু ইন্টিজার অ্যাড করলে ইন্টিজার হয়, এনি টু রেশনাল নাম্বার অ্যাড করলে রেশনাল নাম্বার হয়, এনি টু রিয়েল নাম্বার অ্যাড করলে রিয়েল নাম্বার হয়। তাহলে প্লাস মানে নর্মাল অ্যাডিশন, এইটা কিন্তু বাইনারি অপারেশন ইন অল দিস সেটস। এবার যদি মাইনাসের কথা ভাবি, মাইনাস দেখো এনের মধ্যে কিন্তু হবে না, ইজ নট আ বাইনারি অপারেশন ইন এন। কেন হবে না?
যেমন দেখো 1 মাইনাস 2 কত -1, সেটা কিন্তু এনে বিলং করে না, সেজন্য এনের মধ্যে হলো না, এনের মধ্যে হবে না, ডাব্লিউর মধ্যেও হবে না, কেননা হোল নাম্বার, এই যে 1 মাইনাস 2 -1 এটা হোল নাম্বারও বিলং করানো হবে না, এই ইন্টিজারের মধ্যে হবে, ঠিক আছে। মাইনাস ইজ আ বাইনারি অপারেশন ইন জেড, জেডে হবে, কিউতে হবে, আর এ হবে, কারণ এনি টু র্যাশনাল নাম্বার সাবট্রাক্ট করলে র্যাশনাল নাম্বারই পাবে তুমি, এনি টু রিয়েল নাম্বার সাবট্রাক্ট করলে রিয়েল নাম্বারই পাবে, এগুলোতে হবে, হবে না হচ্ছে এই দুটোতে, এনে হবে না, ডাব্লিউতে হবে না, মাইনাসের ব্যাপারটা হলো। এবার প্রোডাক্ট, প্রোডাক্টের ক্ষেত্রে ফলো করো, প্রোডাক্ট এই অপারেশনটা কিন্তু এনে হবে, এনে বাইনারি অপারেশন হবে, হোল নাম্বার সেটে হবে, ইন্টিজারে হবে, র্যাশনাল নাম্বার সেটে হবে, রিয়েল নাম্বার সেটেও হবে, এটা সব জায়গাতে হবে। ইজ আ বাইনারি অপারেশন ইন এন হোল নাম্বার সেট, ইন্টিজার সেট, র্যাশনাল নাম্বার সেট, রিয়েল নাম্বার সেট, সব জায়গাতে এটা হবে। এবার ডিভিশনের ক্ষেত্রে সমস্যা দেখো, এটা ন্যাচারাল নাম্বারেও হবে না, হোল নাম্বারে হবে না, ইন্টিজারে হবে না, র্যাশনাল নাম্বার রিয়েল নাম্বারে হবে, কিন্তু একটা কন্ডিশনে হবে, সেটা বলছি আমি। আচ্ছা, কেন ইচ্ছা হবে না কেন? ইজ নট বাইনারি অপারেশন ইন এন, ডাব্লিউ অ্যান্ড জেড, কেন হচ্ছে না দেখো, যেমন দেখো 1 ডিভিশন 2 কত 0.5, এটা কিন্তু এনে বিলং করে না, ঠিক আছে, এটা এনে বিলং করে না, ডাব্লিউতে বিলং করে না, জেডও বিলং করে না, সেই জন্য এই তিনটে জায়গায় কিন্তু ডিভিশনটা বাইনারি অপারেশন হবে না। এবার আমি বলছি ডিভিশনটা ইজ আ বাইনারি অপারেশন ইন, আমি যদি র্যাশনাল নাম্বার সেট থেকে 0টা বাদ দিয়ে দিই, আবার একই রকমভাবে রিয়েল নাম্বার থেকে 0টা বাদ দিয়ে দিই, তাহলে হবে। তুমি বলে 0টা কী সমস্যা করলো? 0টা এরকম সমস্যা করলো যে 0 যদি থাকে তাহলে দেখো 2 ডিভিশন 0 ইজ আনডিফাইন্ড, তো আনডিফাইন্ড যখন, তাহলে কী হবে, এটা তো বিলং করবে না, কিউতেও বিলং করবে না, আরও বিলং করবে না, সেই জন্য কি 0 থাকলে এই সমস্যাটা হবে, যে 0 যদি বাদ দিয়ে দাও তাহলে দেখো যে কোনো দুটো নন জিরো রিয়েল নাম্বারের কোশেন্ট রিয়েল নাম্বার, যে কোনো দুটো নন জিরো র্যাশনাল নাম্বারের কোশেন্টও কিন্তু র্যাশনাল নাম্বার। তার মানে ডিভিশন অপারেশনটা বাইনারি অপারেশন হবে কোথায়, কিউ থেকে 0 বাদ দিলে আর রিয়েল নাম্বার সেট থেকে 0 বাদ দিলে, ঠিক আছে। তাহলে আমাদের যে ছোটোবেলা থেকে শেখা অপারেশনগুলো, তার মধ্যে বাইনারি অপারেশন কোথায় হবে কোথায় হবে না, এগুলো ক্লিয়ার করতে পারলাম। এইবারে বাইনারি অপারেশনের কটা প্রপার্টি আছে সেটা একটু বলি। এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, আরেকবার রিকল করে নিচ্ছি আর কি। 1 নম্বর প্রপার্টি হচ্ছে কমিউটেটিভিটি, যেটাকে আমরা বাংলায় বলতাম বিনিময় নিয়ম, মনে আছে? বিনিময় নিয়ম। এই ব্যাপারটা কি, সাপোজ star is a binary operation in S not equals to 5, then if we find A star B equals to B star A for all AB belongs to S, then star is called commutative in S। বোঝা গেল? এটা যদি হয় তাহলে এটাকে কমিউটেটিভ বলবো। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। এটাকে বাংলায় বলা হতো সংযোগ নিয়ম। ব্যাপারটা কি, একই রকম। সাপোজ স্টার ইজ আ বাইনারি অপারেশন ইন এ নন-এমটি সেট S, then if we find A star B star C
A star B star C for all A B C belongs to S, then star is called associative in S. ঠিক আছে, এবার কটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো আমাদের মানে খুব কমন যে বাইনারি অপারেশনগুলো আমরা ছোটোবেলা থেকে জানি সেটা হচ্ছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন আর কমিউটেটিভ ইন এন, ডাব্লিউ, জেড, কিউ, আর এটসেট্রা। ঠিক আছে, কিন্তু সাবট্রাকশন, ডিভিশন আর নট কমিউটেটিভ। এবার রেসপেক্টিভ সেটসগুলো তোমাকে বুঝে বুঝে বলতে হবে। যেমন মাইনাসের ক্ষেত্রে তোমাকে জেড নিতে হবে, ডিভিশন আবার জেডে হয় না কেন, জিরো রয়েছে, আর এমনিতেও দুটো ইন্টিজার ডিভাইড করে সবসময় ইন্টিজার হয় না, সেই এই দিকটা লিখলাম। এর আগে তো এক্সাম্পল দিয়েছি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে। শুধু এটা বলছি যে এটা কমিউটেটিভ না, কারণ এ মাইনাস বি আর বি মাইনাসে সবসময় সেম হয় না, তাই না, নট ইউজুয়ালি সেম, সেই জন্য ওটা কমিউটেটিভ হবে না। এবার অ্যাসোসিয়েটিভের ব্যাপারটা বলি। এই যে দুটো অপারেশন বলছি প্লাস আর মাল্টিপ্লিকেশন, এরা কিন্তু অ্যাসোসিয়েটিভ। এটা কমিউটেটিভ যেমন, এর সাথে আমরা অ্যাসোসিয়েটিভও জুড়ে দিতে পারি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে ডিভিশন আর সাবট্রাকশন এরা কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে না। ঠিক আছে, তো এই প্রপার্টিগুলো গেল। এবার একটা অঙ্ক করি, অনেক সময় কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ দেখাতে বলে আর কি, তো একটা প্রবলেম করি। চলো, ধরো আমাকে এটা দিয়েছে, number 1, suppose star is a binary operation in Z defined as A star B equals to A plus B minus AB. ঠিক আছে তো, then check whether star is commutative or associative. এই দুটো আমাকে চেক করতে বলেছে। ঠিক আছে, কমিউটেটিভ অর অ্যাসোসিয়েটিভ। প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা কমিউটেটিভিটি চেক করব। কমিউটেটিভিটি তো কীভাবে করব? উই হ্যাভ A star B equals to কি A plus B minus AB and B star A, B star A কি হবে B plus A minus BA, B plus A minus BA তাকে আমি লিখতেই পারি A plus B minus AB, তাহলে ইকুয়ালস টু কি হলো A star B। এটা কি ট্রু হচ্ছে কি ফর অল AB belongs to Z, therefore star is commutative. in Z। এবার নেক্সট অ্যাসোসিয়েটিভিটি চেক করব। For this we have A star ফার্স্ট ব্র্যাকেটে B star C কি হবে A স্টার, এবার B star C মানে কি B plus C minus BC। আচ্ছা, এইবার এটা একটা ব্র্যাকেট দিয়ে বুঝতে সবচেয়ে ভালো হয়। ধরো ফার্স্ট ব্র্যাকেট স্টার থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু কী হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ইনটু থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা মাথায় রাখলে তোমার করতে সুবিধা হবে। এটা ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, তাহলে কী হচ্ছে A প্লাস B প্লাস C মাইনাস BC, এবার মাইনাস A ইন্টু B প্লাস C মাইনাস BC। হিসেব করলে কত হচ্ছে A প্লাস B প্লাস C
মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস এ বিসি, এখানে স্টপ হয়ে যাবে। এবার নেক্সট তুমি করো এ স্টার বি স্টার সি। এবার এ স্টার বি মানে কি, এ প্লাস বি মাইনাস এ বি তারপরে আবার স্টার সি। এবার এই ব্র্যাকেটের ব্যাপারটা শোনো, এটা ফার্স্ট ব্র্যাকেট এটা থার্ড ব্র্যাকেট, তাহলে কী হবে, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস সি মাইনাস আবার এ প্লাস বি মাইনাস এ বি তার সাথে ইন্টু সি। কী হলো, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবিসি। তাহলে তো দুটো সেম হয়ে গেল, এটা যা এসছে এটাও তাই এসছে। তাহলে কি দাস এ স্টার বি স্টার সি is equals to a star b star c for all a b c belongs to z. Therefore star is associative in z. তাহলে কীভাবে কমিউটেটিভিটি অ্যাসোসিয়েটিভিটি চেক করতে হবে বোঝাতে পারলাম। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা আরও টপিক নিয়ে ফেরত আসছি। বাই।